প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউসেজেসগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব কোথায় কেমনভাবে কীরূপভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে থাকি। তো চলো আমরা আমাদের পড়াশোনাটাকে স্টার্ট করি। দ্য ইউজেস অফ দ্য future perfect continuous tense is used to talk about actions. Future perfect continuous tense is used to talk about actions. এটা এই টেন্সটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেই অ্যাকশানগুলোকে, সেই অ্যাকশানকে বোঝাবে হুইচ উইল বি ইন প্রোগ্রেস, যেটা চলতে থাকবে ওভার এ পিরিয়ড অফ টাইম, বেশ কিছুটা টাইম স্প্যান জুড়ে, বেশ কিছুটা সময় ধরে, পিরিয়ড অফ টাইম নিয়ে যে অ্যাকশানটা, যে কাজটা, যে ঘটনাটা চলতে থাকবে, ঘটতে থাকবে, দ্যাট উইল এন্ড ইন ফিউচার, যে ঘটনাটা, যে কাজটা ভবিষ্যৎ সময়েই শেষ হবে। তাহলে আমরা কি বুঝলাম না, ভবিষ্যৎ সময়ে কোনো একটা কাজ বা ঘটনা চলতে থাকবে, ঘটতে থাকবে এবং সেটা, সেই কাজটা ভবিষ্যৎ সময়েই শেষ হবে। ইন ফিউচার টাইম দ্যাট উইল এন্ড। তো চলো আমরা দেখে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারকে। স্ট্রাকচারটা কি আছে না, প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপরে আদার্স বসবে। যেমন দেখো, বাই নেক্সট মে, পরবর্তী মে মাসের পূর্বে পর্যন্ত, পরবর্তী মে মাসের পূর্ব সময় পর্যন্ত, আই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার, আমি এখানে বাস করতে থাকব, ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে। তাহলে ভবিষ্যৎ সময়ে কোনো একটা অ্যাকশন উইল বি ইন প্রোগ্রেস। কি অ্যাকশন সেটা না, আই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 2 ইয়ার্স, আমি এখানে 2 বছর ধরে বাস করতে থাকবো। এই অ্যাকশনটা ইন প্রোগ্রেস ওভার এ পিরিয়ড অফ টাইম। ওভার এ পিরিয়ড অফ টাইম কত বছর এখানে? 2 ইয়ার্স। টাইম স্প্যানটা হলো 2 ইয়ার্স। তাহলে 2 বছর ধরে আমি বাস করতে থাকবো এবং নেক্সট মে মাসে, পরবর্তী মে মাসে আমার 2 বছর বাস করতে থাকার মেয়াদ সম্পূর্ণ হবে। তাহলে দ্যাট উইল এন্ড ইন ফিউচার, মে মাসে কিন্তু আমার 2 বছর থেকে যাওয়ার যে ব্যাপারটা সেটা কমপ্লিট হয়ে যাবে, সেটা এন্ড হবে। পরের সেন্টেন্সটা চলো আমরা দেখি। শি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট কলকাতা, সে কলকাতাতে পড়তে থাকবে। হোয়েন শি গেটস হার ডিগ্রি, যখন সে তার ডিগ্রিটাকে পাবে। তাহলে বলা হচ্ছে যে পরের অ্যাকশনটা কি আছে না, তার ডিগ্রি পাওয়াটা। তার পূর্বে ওভার এ পিরিয়ড অফ টাইম ধরে, বেশ কিছুটা টাইম স্প্যান নিয়ে, পিরিয়ড নিয়ে একটা কাজ ঘটতে থাকবে, চলতে থাকবে। সেটা কি না, তার পড়ার ব্যাপারটা, কলকাতা ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে তার পড়ার ব্যাপারটা ঘটতে থাকবে, চলতে থাকবে এবং সেটা এন্ড হবে কোথায়? ফিউচারেই এন্ড হবে, যখন সে তার ডিগ্রিটাকে পাবে। তাহলে এই ছিল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকের পড়াশোনা। কি শিখলাম আমরা না, ভবিষ্যৎ সময়ে কোনো একটা কাজ বা ঘটনা চলতে থাকবে, ঘটতে থাকবে আর একটা এন্ড পয়েন্টের আগে পর্যন্ত, এবং এই কাজ বা ঘটনা যেটা ঘটতে থাকবে, চলতে থাকবে, সেই এন্ড পয়েন্টে গিয়ে শেষ হবে।